जी, कितना ये फ्रूटफुल हो गया आज एकदम। जो दोनों स्टेट के बीच में जो आपसी समस्या था उसका समाधान हो चुका है। अभी जाएगा गवर्नमेंट के अप्रूवल के लिए, तो गवर्नमेंट अप्रूवल कर देगा, वो फाइनल है। वो कितने गाड़ी चलने के लिए अभी बताया हमारा कमिश्नर ने, वो 4500 दोनों का बराबर चलेगा। जो पहले से था उसको थोड़ा बढ़ा दिया है दोनों तरफ से। और कोई नया प्रस्ताव से अभी नया प्रस्ताव तो नहीं है, जो पुराना था तो 2022 में बैठा था उसी को थोड़ा चेंज करके लगा दिया है। नहीं, थोड़ा यही गाड़ी बढ़ाने का, परमिट सुविधा, इधर गाड़ी कहाँ तक जाएगा, यहाँ का लोकल टैक्सी वहाँ जाएगा, वहाँ तो ड्रॉप कर देगा, वहाँ का लोकल टैक्सी लोग ले जाएगा। तो जो पहले का था वही है। अभी सर कहाँ तक जाने का प्रस्ताव क्या है? क्या अभी तक लोकल जो कार है जो जब टूरिस्ट लोग चाहते हैं वो डेस्टिनेशन पहुंच सकता है, होटल तक पहुंच देगा यहाँ का जो टैक्सी है। हम लोग यहाँ का जो चालक है उन लोगों को असुविधा होने नहीं देंगे, क्योंकि वो लोग परिश्रम करके खा रहा है, हम लोग ही वही से है। लेकिन एक कमी हम लोग देना नहीं चाहते हैं, चाहे पुलिस की तरफ से हो चाहे डिपार्टमेंट की तरफ से हो, उन लोगों का हैरेसमेंट नहीं होगा वहाँ पर में। एकदम आराम से वो लोग गाड़ी ले जा सकते हैं, और डॉक्यूमेंटेशन लेकिन अप्रूव होना चाहिए। कोई प्रॉब्लम होगा तो हम लोग है वहाँ पर। ठीक है, मैं मदन सिंह, एडवाइजर ट्रांसपोर्ट डिपार्टमेंट। আর দরকার নেই উত্তরবঙ্গে অনেক পরিবহন আছে যেগুলো খুব নতুন করে সাজানোর পরিকল্পনা আছে। সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী 11 সালে বাংলার দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা জানেন যে পরিকাঠামোগত দিক থেকে তিনি একদিকে বাংলাকে ডেভেলপ করেছেন নানা প্রান্তে, একেবারে উত্তর থেকে দক্ষিণ, দার্জিলিং থেকে সাগর পর্যন্ত তার ডেভেলপমেন্টের কাজ চলে। আমাদের শিলিগুড়িতেও বাইপাস তৈরি হয়েছে, আপনারা জানেন, একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, আপনারা জানেন। এবং আমরাও চাইছি, এখানে মেয়র সাহেব রয়েছে, আমাদের যেটা সামনে যে একটা যানজটের ইস্যু আছে, সেই যানজটটা আমরা কিভাবে মুক্ত করা যাবে, কী করে যে প্রাইভেট বাসগুলো যেগুলো এখানে দাঁড়িয়ে থাকে সেগুলোকে সরানো, ছোট যে গাড়িগুলো আছে, টোটো আছে, ই রিক্সা আছে, সেগুলোকে অনেকটা রেস্ট্রিকশন করা হয়েছে। হাই রোডে তাদের উঠতে দিচ্ছে না পুলিশ প্রশাসন। এই যানজটটা মুক্ত করার ব্যাপারে আমাদের ভাবনা চিন্তা আছে, সেটা আমরা করব। আজকে যেটা হয়েছে যে একটা রেসিপিক্যাল এগ্রিমেন্ট থাকে, পার্শ্ববর্তী স্টেটের সাথে থাকে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা রিভাইজ করতে হয়, কারণ যত সময় যাবে নতুন করে মানুষের চাহিদা তৈরি হয়, প্রয়োজনীয়তা তৈরি হয়, সেইটারই একটা আলোচনা চলছে। দুটো রাজ্যের মধ্যে আলোচনা চলছে, এটা ফাইনাল কিছু নয়, আমরা সেগুলো নোট ডাউন করেছি। আমরা দুটো সরকারি সেগুলো নিজেরা আবার আলোচনা করে যেদিন ফাইনাল হবে সেদিন এগ্রিমেন্ট হবে। স্যার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম নিয়ে স্যার নতুন কিছু স্যার ভাবনা
ভাবনা তো সবসময় ভাবা হচ্ছে। আমরা আজকেও আমরা এখনই মেয়র সাহেবের সাথে কথা বলবো যে এখানে বাস তো আমরা কিছু বাড়িয়েওছি, এবং আমরা বিশেষ করে বাস টার্মিনাসের কথা আমরা ভাবছি যে কিভাবে শিলিগুড়ির যানজটকে সরিয়ে আমরা এখান থেকে একটা ভালো বাস টার্মিনাস করা যায় কিনা আগামী দিনে, সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের আলোচনা চলছে। দেখুন, প্রপোজাল তো বিভিন্ন দিক থেকে আসতে পারে। আমাদের যে কর্পোরেশন আছে সেখান থেকে প্রপোজাল আসবে, সাধারণ মানুষের থেকে প্রপোজাল আসতে পারে, আমাদের যে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনগুলো আছে সেখান থেকে প্রপোজাল আসে। এবার সেই প্রপোজালগুলোকে নিয়ে যেটা মানুষের জন্য সুইটেবল, এবং যারা বাস ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদেরও একটা নিজস্ব চাহিদা রয়েছে, এই দুটোকে ম্যাচ করে যেটা ভালো হয় সেটাই আমরা করার কথা ভাববো। সেটা এখন এই আলোচনার পর্যায়ের মধ্যেই আছে। সিকিম গভর্নমেন্ট তাদের সেক্রেটারি লেভেলে এবং তাদের অনারেবল সিএমের অ্যাডভাইসার তারা সবাই এসেছিলেন। আমাদের অনারেবল মিনিস্টার ট্রান্সপোর্ট, আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি এবং ডিপার্টমেন্টের অন্য অফিসাররা, আমাদের দুটো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনস, এসজেডিএ সবাই ছিল। একটা রেসিপ্রোকাল এগ্রিমেন্ট আমাদের চলে, ট্রান্সপোর্ট মডালিটিস সেটা চলাচল প্রতিবেশী রাজ্য সিকিম আর বেঙ্গলের মধ্যে সেটা হয়। সেটা এখন রেসিপ্রোকাল এগ্রিমেন্টের আমরা প্রসেসের মধ্যে আছি। সেটা নিয়ে দুটো সরকার তাদের প্রতিনিধিদের আলাপ আলোচনা হচ্ছে। আজকে অনেক থ্রেডবেয়ার আলোচনা হলো, অনেকগুলো পয়েন্টে আমরা অলমোস্ট অল দি পয়েন্টস আমরা একটা এগ্রিড ভার্সান তৈরি হয়েছে। সেটা সরকারের কাছে যাবে, আমাদের সরকারের কাছে যাবে, সেক্রেটারি লেভেল থেকে মিনিস্টার লেভেল থেকে যাবে। ওরা ওদের কাউন্টারপার্ট ওরাও করে ফাইনালি এগ্রিমেন্টের বিষয়টা আসবে। আজকে তার প্রাথমিক একটা বিষয়, অনেক ডিটেল থ্রেডবেয়ার প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা ভালো হয়েছে। পয়েন্টগুলো এখন বলতে চাই না, এই কারণে এই পয়েন্টটা এই জন্যই বলতে চাই না, যখন এটা দুপক্ষে ফাইনাল হয়ে সিগনেচার হবে তখন পয়েন্টটা বলা হবে।